নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ইয়ং জেনারেশনকে এগিয়ে আসতে হবে। আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে এই মাদকদ্রব্যকে নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, আমরা দেখতেছি যে মাদকদ্রব্যটা দিন দিন ক্রমে বেড়ে চলছে, আবার ক্রমে ক্রমে দিনে নিয়ন্ত্রণে আসতেছে। কিন্তু নিয়ন্ত্রণ কাজের মাধ্যমে আমি জানি এখানে অনেক প্রশাসন আছে, আর সবাই এই নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু তাদের পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা পরিবারের প্রত্যেকে যদি আমরা এগিয়ে না আসি, সবার সহযোগিতা প্রয়োজন। সবাই রাস্তাঘাটে যেখানে সেখানে মাদকদ্রব্য দেখি না কেন, হয়তো আমরা যদি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করতে পারি, তাহলে আমাদের কন্ট্রোল নাম্বার আছে, জেলা প্রশাসনের যেখানে বিভিন্ন কন্ট্রোল নিয়ন্ত্রণের নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করে আমরা জানিয়ে দিতে পারি। জানিয়ে দেওয়ার পরে তাদের ব্যবস্থা নিয়ে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি। অনেক ক্ষেত্রে আছে দেখা যাচ্ছে আমরা সেটা যদি নিয়ন্ত্রণ করতে যাই, সেটা আমাদের অনেক বিপদ অথবা অনেক কিছু, আমরা বিভিন্ন প্রশাসনিক কাজের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। তো আমার স্যার এখানে বেশি কথা কিছু বলার নাই, বলার এটাই লক্ষ্য যে এই কাজটা পরিবার থেকে উপরের প্রতি আমাদের এটা এগিয়ে আসতে হবে, প্রত্যেকে অংশগ্রহণ করতে হবে। এটা আমাদের দায়িত্ব মনে করতে হবে। লেখাপড়া এবং যে কোনো চাকরির পাশাপাশি এটা আমাদের এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা আমাদের একমাত্র লক্ষ্য। এ বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ছোট ভাই, তার চমৎকার বক্তব্য সে দিয়েছেন যে আসলে এখন যারা যুবক তারা তো একদিন আমাদের এই সব আসনগুলো দখল করবে, তাই না? আমরা কিন্তু একসময় আপনাদের কাতারে ছিলাম, আমরা একসময় আপনাদের কাতারে ছিলাম, সে এখন লেখাপড়া করতেছে মজিদা আদর্শ ডিগ্রি কলেজে, তাই না? তা আমরা তো একসময় ছাত্র ছিলাম, আজকে তো সেই ছাত্রতা শেষ হতে আমরা কর্মজীবনে প্রবেশ করেছি। তো এই যুবরাই পরে আসলে যত রকম ভাঙা করা এই বাংলাদেশের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, সেই আপনার 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের যতগুলো আন্দোলন হয়েছে, কারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে? এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। 52 ভাষা আন্দোলনে প্রথম রক্ত দিয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা, সেই সময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তারাই, তাই না? এরপর যত আন্দোলন আপনার ধরেন যে 54 বলেন, যুক্তফ্রন্ট বলেন, তারপর আপনার ধরেন যে 59-এর কি সম্ভবত ইয়া বলেন যে পরবর্তীতে আপনার 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন সময়, ইভেন স্বাধীনতা, মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের ছাত্র সমাজ কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এবং আমি মনে করি তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। ঠিক আছে? তো যার কারণে আজকে যারা ছাত্র, আজকে যারা যুবক, তাদের উপর দায়িত্বটা কিন্তু অনেক বেশি। কবি কিন্তু এরকম বলেছেন যে কবির ভাষা এরকম যে এখন যৌবন যার, যুদ্ধ যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, আছে না? এরা লাভজের কবিতার মধ্যে মনে হয় এরকম একটা বলা আছে যে এখন যৌবন যার, যুদ্ধ যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। মানে যুদ্ধে ওই বুড়াদের যেতে বলে না, আর শিশুদেরকেও যেতে বলে না। কাদেরকে যেতে বলেছে? যাদের যৌবন আছে, যারা যৌবন কাজ আছে, যারা যুবক যুবা, তাদেরকে যেতে বলছে। তারাই পারে যে কোনো কিছু আপনার ধরেন যে নতুনত্বের সৃষ্টি তারাই করতে পারে। এটা যারা আপনার যাদের বয়স হয়ে গেছে দেখবেন যে তাদের সাহস কমে যায়, তাদের নানান ধরনের চিন্তা তাদের মধ্যে গ্রাস করে, তাই না? কিন্তু যারা যুবক তারা ড্যাম কেয়ার সব কিছুতেই। এখন এই জন্য এই বয়সেই কিন্তু যুব সমাজ যদি সচেতন হয়, যুব সমাজ যদি সচেতন হয়, তাহলে সেই সমাজ পাল্টাবে, পরিবর্তন হতেই হবে। আজকে যারা ছাত্র, আজকে যারা যুবক, তারা যদি সচেতন হয়, তাহলে আমাদের এই যে মাদকের করগ্রাসে যে আমাদের অনেক ভালো ভালো ঘরের ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তারা যদি সচেতন হয়, তাহলে কিন্তু এটা রক্ষা করা সম্ভব। তো যাই হোক, আমি চান কিনা? জি প্লিজ আপনার পরিচয়টা দিন এবং বলুন। আজকে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলোচনা সভা আন্তর্জাতিক যুব যে আজকে যে আমাদের আলোচনা সেটা হলো মাদক প্রতিরোধ করা। মাদকটা কি সেটাকে আমাদেরকে জানতে হবে। মাদকটা মানুষকে ধ্বংস করে, যুব সমাজকে ধ্বংস করে। মাদক মানুষের শারীরিক মানসিক বিকৃতি ঘটায়। এই জন্য আমাদের সবাই
যে মাদক নীতি পরিহার করা এবং অন্যকে পরিহার করার জন্য উদ্বুদ্ধ করা এবং এলাকায় মহল্লায় যেখানে পারি যে কোনোভাবে মাদক প্রতিরোধ করা শুধু আমাদের প্রশাসনের দিক থেকে প্রশাসনিকভাবে যে প্রতিরোধ করবে এখানেও চেষ্টা করতে হবে না। আমার প্রতিটি মানুষ প্রতিটি যুবক সবাই আমাদের উচিত যে নিজেদের দায়িত্বে এটাকে প্রতিরোধ করা, এটাকে আসলে একা প্রকাশ করা। সবাই যদি আমরা যৌথভাবে যে মাদক প্রতিরোধ করবো তাহলেই সম্ভব। এখানে যদি শুধু সরকার শুধু প্রশাসন চেষ্টা করে এগুলো করি আসলে সেটা সম্ভব হবে না। তাই আমাদের উচিত আমরা সবাই নিজের থেকে মাদক পরিহার করবো এবং অন্যকে পরিহার করার জন্য সেভাবে সচেষ্ট হবো এবং বুঝাবো। এই বলে আমি আমার সম্পর্ক ভাইকেও ধন্যবাদ। যথার্থই বলেছেন যে আসলে মাদককে আমাদের প্রতিরোধ করতে হবে। মাদককে যদি আমরা প্রতিরোধ করি তাহলে আমাদের উন্নয়নে যেটা চাকা সেটা একটু ত্বরান্বিত হবে। আর মাদককে যদি আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে এটা হচ্ছে একদম ক্যান্সারের মতো, ধীরে ধীরে সমাজটাকে সমাজে ক্যান্সারের রূপ ধারণ করবে, তাই না? সেখান থেকে আমাদের ফিরে আসার সুযোগ আমাদের খুবই কম, ফিরে আসার সুযোগ থাকবে না। আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো আমাদের বন্ধুদের মধ্যে